আমি চাই নে ওই তপ্ত কাঞ্চন বর্ণা রূপে মুছতে। মুছবো কেন, যখন তোর এই কালো রূপ জগৎ আলো করে আছে। না মা না, ও মা, যে যাই বলুক আমি যেতে পারবো না তোরে ছেড়ে। না 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 না, আমি যেতে পারবো না তোরে ছেড়ে মা। আমি আমার মারে ছেড়ে কোথাও যেতে পারবো না। ও সে যে যাই বলুক আমি কোথাও যাবো না। কিন্তু আমি যে সব রূপেই তোর পুজো পেতে চাই রে। তুই শীঘ্রই আমার গৌরী রূপে মুছবি। তোর হাতের অর্ঘ্য পেয়ে আমার পরম তৃপ্তি হবে। তুই নিজে আমার পুজো করবি, দেখিস। আর আমি আসব তোর হাতের অর্ঘ্য নিতে কুমারী রূপে। দেখি তো তুই কেমন করে আমায় ফিরিয়ে দিস। বউ, তোর জন্য দুধ এনেছি। কৃষ্ণ দত্ত, ওকে খাইয়ে দিস কিন্তু মনে করে। বাচ্চা, তুই তো সেই সকাল থেকে উপোস করে রয়েছিস, পেশাদো নিশ্চয়ই কাশনি। আচ্ছা, এবার কি তুই নিজেকে অসুস্থ করবি নাকি? দিদি, আমি মাকে এবার সব কথা খুলে কইছি, আর চেপে রাখা যাচ্ছে না, জানো তো। ও মা, দিদি আবার বর ঠাকুরকে দেখেছে পুজোর মধ্যে। মহেনকে? বউ আবার তোকে সেই একই বিকারে ধরলো। বউ, তোকে তো আবার নিজেকে শক্ত করতে হবে, নইলে যে কিছুটি হবে না। ও তোর আবার বিয়ে হয়েছে, তোর স্বামী আছে, যে কিনা তোকে সবসময় আগলে রাখার চেষ্টা করছে। মাও এই বিষয়ে বড্ড চিন্তায় আছে মা। বউ, এবার আমার কথা কানা মান বাঁচা। পুরনো জীবন থেকে এবার তুই বেরিয়ে আয়। তুই রাঘবের কথা কানা একবার ভাব। ওর যদি ধৈর্য এবার চলে যায়, তখন কি হবে কদিনই? সে আর কদিনই ভাবে তোকে দেখবে। মাসিমণি, তোমার মন যদি বারবার আমায় দেখা দেয়, তো আমি কি করি কও দেখিনি। আজ তো তিনি নিজের মুখে আমায় কইলেন সুখী হওয়ার কথা। এতে আমি কি করে তেনাকে বলবো মাসিমণি? আমার স্বামী নিজের মুখে আমায় কইছেন অন্য সংসার করে সুখী হতে। এতে আমার পাপ বোধ হবে না মাসিমণি? বাচ্চা, তুই কেন এমনটা করছিস? কেন? জানতো মাসিমণি, আমার কপাল কানাই মন্দ। সত্যি, যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন আমি তেনার মন পেলাম। আর যখন তিনি চলে গেলেন, যখন তেনার মন পরিবর্তন হলো, তো তখন আমি সুখ পেলাম না। ক্ষমা করবে দিদি, ছোট মুখে একখানা বড় কথা কয়েছি। মাও আছেন এখানে, হয়তো এই কথাখানা আমার মুখে মানাবে না, তবে তাও কইছি। দিদি, একখানা কথা কও দেখি। জামাই দাদার কথাখানা একটিবারও ভাবলে নি দিদি? তেনার উপরে কোনো অন্যায় করছো না তুমি, তাতে কোনো পাপ বোধ নেই? তুই একেবারে ঠিক কথা কইছিস পেশন্য।
আমিও কিন্তু পেশন্যর সাথে একমত বাছা। আচ্ছা, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি যে অতীতকে আঁকড়ে ধরে থাকলে কোনো না ভয় নেই, শুধু যন্ত্রণাই পারে। আর আমি তো তোকে ময়নকে ভুলে যেতে কইছি না, আমি শুধু কইছি তুই ওর স্মৃতিগুলো কুলুঙ্গিতে তুলে রাখ। আর তুই যদি এই কাজ না করতে পারিস তাহলে যে বড় সর্বনাশ হবে বউ। দেখ বাচ্চা, আমি তোর সম্মুখে সব কথা কইতে পারবো না, তুই আমার মেয়ের মতো। আমি শুধু তোকে বুঝিয়ে এই কথা কানে কইতে পারি যে আমি রাঘবের যন্ত্রণা কানা বুঝি মা। আর মহেন্দ্র তোকে নিজে কয়েছে সে তোকে সুখী দেখতে চায়, তাহলে কেন তুই এভাবে নিজেকে আটকে রাখছিস? ও কি রাঘব দাদা? মা, কি হয়েছে কি? মা, রাঘব দাদা এখানে দাঁড়িয়ে তোমাদের সব কথাই শুনেছেন। ও কি কি কথা কইছিস কি? দাঁড়া, আমি এক্ষুনি রাঘবকে করে পাঠাচ্ছি। বৌঠান, আপনার বোন, আমার মা আপনাকে অনেক কথাই বলেছে। আমি শুধু আপনাকে একখানেই কথা বলতে চাই, দয়া করে রাঘব দাদা আসলে এবার আপনার দ্বিধাদ্বন্দ্বটুকু কাটিয়ে নিন, নইলে তাকে বোধহয় আর এ বাড়িতে ধরে রাখা যাবে না বৌঠান। তারও তো একখানা মর্যাদা আছে, তাই না? আর এই যে আপনি, জ্ঞানের নাড়ি তো একেবারে টনটনা হয়ে উঠেছে আপনার। তা আমাদের যে এখন এই ঘর থেকে চলে যেতে হবে সেই জ্ঞানটুকু বোধহয় হয়নি। দেখেছো দিদি, দেখেছো তোমার টাউরপো আমায় কিরম করে কথা শোনাচ্ছেন? পেশন্য টাউরপো কথা শোনালেও এখন তো তোর কান আপনাকে নে, আগে নয় ভয় পেয়ে যেতিস। ভাই টাউরপো, তোমরা আমায় ভুল বুঝো না। না না বৌঠান, এই আপনি কি বলছেন? আমরা আপনাকে ভুল বুঝিনি, বিশ্বাস করুন আমরা সবাই জানি কেন আপনার এই অবস্থা। তবে আপনার এই অবস্থাটা বোধহয় আপনাকেই শুধরে নিতে হবে বৌঠান, এটুকুই বলছি। প্রসন্ন, চলে এসো, রাঘব দাদা এক্ষুনি এসে পড়বেন, এসো। বুদ্ধিশুদ্ধি তো ইদানিং বেশ ভালোই হয়েছে দেখছি, বৌঠানকে একেবারে মোক্ষম জায়গায় ঘা দিয়েছ। চলো। জামাই দাদার কথা কোনা একটিবারও ভাবলেনি দিদি? তেনার উপরে কোনো অন্যায় করছো না তুমি, তাতে কোনো পাপ বোধ নেই। বিশ্বাস করুন আমরা সবাই জানি কেন আপনার এই অবস্থা। তবে আপনার এই অবস্থাটা বোধহয় আপনাকেই শুধরে নিতে হবে বৌঠান।
আমি আপনাকে একখানা কথাই বলবো। আমার সাথে গুরুমশাইয়ের আজ দেখা হবে। গুরুমশাই কলকাতা শহরের আশেপাশে অনেক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। আমি সেখানে শিক্ষকতার কাজ নিয়ে চলে যেতে চাই। আমি জানি আপনার মনের মধ্যে একটা বড় টানাপোড়েন চলছে। এই টানাপোড়েন আমি বুঝতে পারবো না, কারণ আমার জীবনে এরকম অভিজ্ঞতা হয়নি। আপনি সারাক্ষণ বিবেক যন্ত্রণায় ভুগছেন, আর তার জন্য আপনার শরীর অসুস্থ হয়ে পড়ছে। এমনটা আমি হতে দিতে পারি না। আপনি বিশ্রাম নিন। কোথায় যাচ্ছেন? বাইরে গুরুমশাইয়ের সাথে দেখা করতে। আপনিও আমাকে ত্যাগ দিতে চাইছেন? অবাক হচ্ছেন তো? আসলে আমি জানি আমি আপনার সাথে খুব খারাপ আচরণ করেছি, কিন্তু না না, আমি সেই কারণে যেতে চাইছি না। আসলে আপনার এই টানাপোড়েনের জন্য আপনার শরীর অসুস্থ হয়ে পড়ছে। আমি মনে করি আমি যদি নিজেকে আপনার থেকে দূরে রাখি, তাহলে আপনি আপনার পুরনো পরিবেশে ফিরে যেতে পারবেন আর সর্বক্ষণ বিব্রত বোধও করবেন না। সেই জন্যে আপনি এমন কাজ করলে আমি দিতমাকে কি করে মুখ দেখাবো? কোন আপনি শুনুন না, আমি আবার চেষ্টা করব। পুরনো সব কথা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা আমি করব। দয়া করে আমাকে একখানা সুযোগ দিতে পারবেন না? কমলি, পারবেন না? আমি সত্যিই চাই না আপনি জোর করে কিছু করুন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন কোথাও যাব না আমি। সময় সুযোগ পেলে আমি এটা নিয়ে ভেবে দেখব। আপনি এখন বিশ্রাম নিন, আপনার বিশ্রামের প্রয়োজন। এই কে কোথায় আছো? কুমারী ভোজনের সামগ্রী তোলানোর ব্যবস্থা করো। শুনছেন, আমি বলছি কি কয়েকটা ফুলের দেখেছো এক্ষুনি পড়ছিলে? হ্যাঁ, পড়ে গেলে কি হতো? পায়ের ব্যথা কেন তো এখনো যায়নি।
পুজোর মধ্যে যদি পড়ে যেতে, হাত পা ভাঙতে, কি হতো? আর বৌমারা সব কোথায়? আসছে, সকলে আসছে। এত সকাল সকাল ওরা আসতে পারে নাকি মণ্ডপে? আপনি খালাকানা দিন। থাক, অনেক হয়েছে। তুমি মণ্ডপে যাও, আমি দিয়ে আসছি। কি করছেন কি আপনি? লোকেরা দেখলে কি কইবে কোন দেখিনি? দিন তো খালাকানা দিন। দেখেছো, এই জেদের জন্য আমি একদিন পাগল হয়ে যাব। যা ভালো বোঝো করো। রাঘব দাদা, আমি তোমায় বারবার বলেছিলাম ওই হ্যালিরে সাহেবকে স্নান যাত্রার সময় লেঠেল দিয়ে ঘেরাও করে শিক্ষা দেওয়া উচিত ছিল। তাহলে আজ এত বড় স্পর্ধাখানা উনি দেখাতে পারতেন না। গোপাল, কি হয়েছে? হ্যালিরে সাহেব আবার কি করেছে? বাবা মশাই, উনি গোপাল, মেশোবাবু, হ্যালিডে সাহেব গতকাল রাতে আমাদের গঙ্গা যাওয়ার পথে যে বেড়া দেওয়া হয়েছে সেটাকে ভাঙতে এসেছিল। আমাদের লেঠেলদের সাথে ইংরেজ অফিসারদের হাতাহাতি হয়েছে। হ্যালিডে সাহেব শাসিয়েছেন আমাদের সাজা হবে। হ্যালিডে সাহেব আসছেন হুকুমনামা নিয়ে, তাতে নাকি রানীমাকে আটক করা হতে পারে আইন ভাঙার অপরাধে। কে আটক করবেন রানীমাকে? এত বড় সাহস! কি সব কি কইছেন কি আপনারা? মাকে আটক করা হবে মানে কি? তুমি আবার মণ্ডপ থেকে উঠে এলে কেন? শোনো, আমি থাকতে মাকে কেউ আটক করতে পারবে না, এ সম্ভব নয়। আজ আমিও দেখব কোম্পানি বাহাদুরের কত বড় দৌড়। পাল, লেঠেল দলকে তৈরি থাকতে বলো। দেখবো আমি, দরকার পড়লে ওদের সবকে আমি এখানেই শেষ করে দেব। শেষ করে দিয়ে নিজে গারদ হয়ে যাব, কিন্তু মাকে অসম্মানিত হতে দেব না। গোপাল, এখনই যাও। দারিকা, তুমি তোমার দিদিমাকে খবর দাও, তাকে তৈরি থাকতে বলো। বাবা রাঘব, তুমি বাইরে গিয়ে দেখো তো ওরা কত দূর। জগদম্বা, তুমি মেয়েদের অন্দরে যেতে পারো এখনই, তাড়াতাড়ি। বৌরা, তোমরা এক্ষুনি এখান থেকে ওঠো, সব জিনিসপত্র নিয়ে এক্ষুনি অন্দরে যাও। পুজোর বাকি কাজ পরে হবে, যাও। টাওয়ার মশাই, আপনারা দয়া করে একটু ভেতরে গিয়ে বসুন, এই পুজো কাজ পরে শুরু হবে আবার। কি হচ্ছে রে? সবাই আলালে পালিয়ে যাচ্ছে কেন? বদ্দি, সব কথা তুমি পরে কইবো। চলো চলো, আগে তুমি ভেতরে চলো। মেশোবাবু, মেশোবাবু, বলুন সাহেব, কিভাবে আমি আপনার সেবা করতে পারি? রানীমা কোথায়? আমি যা কহিবার ওনাকে বলিবে। আজ্ঞে না, তিনি আমায় নিযুক্ত করেছেন কোম্পানি বাহাদুরের সাথে কথা বলার জন্য, তাই আপনার যা বলার আমাকেই বলতে হবে। বাট রানীমা কোথায়? এই সময় ওনাকে প্রেজেন্ট থাকিতে হইবে। তিনি ঠাকুর ঘরে, ওনার সকালে পুজো আচ্ছা থাকে, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন। কিন্তু দেখুন, আজ আমাদের দুর্গাপুজোর একটা বিশেষ দিন, আমাদের অনেক কাজ আজ, শাক কাঁসর ঢাক এসব বাজবে, আপনার তো আবার
শব্দবাদ দিতে অসুবিধে। তাই বলছিলাম আপনি অত কষ্ট না করে যা বলার আমাকেই বলতে পারেন। লিসেন মিস্টার বিশ্বাস, আমি কিন্তু আজ এখান থেকে খালি হাতে ফিরিয়া যাইতে আসি নাই। আপনাদের আজ সারেন্ডার করিতে হইবে। সারেন্ডার যদি না করেন তাহলে আমি কিন্তু জোর করিয়া আটক করিব রানীমাকে আইন ভঙ্গ করার অপরাধে। আমি কিন্তু তৈয়ারি হইয়া আসিয়াছি।